শেখ মুজিব সাহেবের মূর্তি ভাঙার সাথে সাথে অন্যান্য যত ব্যক্তির মূর্তি আছে বাংলাদেশে সব ভেঙে খান খান করে দিত। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। আপনারা সবাই জানেন মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আর সব মূর্তিগুলোকে একেবারে তছনছ করে দিচ্ছেন। আর আলীকে বলতেছেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, সব মাটির সাথে মিশিয়ে দাও, সব খান খান করে দাও। এই বক্তব্য দিলে মাইক বন্ধ করে দেওয়ার চেষ্টা করে অনেকেই। আপনি মাইক বন্ধ করে দিয়ে কি করবেন? কিচ্ছু লাভ হবে না। কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির পূজা করে, আর আজকে মুসলমানরা কবরের মধ্যে শোয়ে মানুষকে পূজা করে। এই বাংলাদেশের মাটিতে যত মূর্তি আছে রাস্তাঘাটে, যত মূর্তি আছে আপনার বাড়িতে, আপনার অফিসে, আপনার মাথার উপরে, সব ভেঙে খান খান করে ফেলতে হবে। মুদ্রার এপিট আর ওপিট হওয়ার চেষ্টা করবেন না, মুদ্রার এপিট আর ওপিট হওয়ার চেষ্টা করবেন না। শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে। এদেশের মানুষের একটা ধর্মীয় অনুভূতি আছে, এদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আছে। এরা এই যে 5ই আগস্টের দিন সব শেখ মুজিব সাহেবের মূর্তিগুলা ভেঙে দিয়েছে না, এটা হলো রাগ, এটা হলো ক্ষোভ, এটা তাওহীদের শিক্ষা না। কথা বুঝেন নাই? এটা হলো শেখ মুজিব সাহেবের উপরে তাদের রাগ। কিন্তু যদি তাদের আসলে তাওহীদের জ্ঞান থাকতো, তাহলে শুধু শেখ মুজিব সাহেবের না, গোটা বাংলাদেশের রাস্তায় রাস্তায় যত মূর্তি আছে, সেটা হোক মানুষের, সেটা হোক পশু পাখির, যত মূর্তি আছে সব মূর্তিগুলা ভেঙে খান খান করে দিত, যদি তাওহীদের চেতনায় এরা স্বাধীনতা অর্জন করত। আসলে স্বাধীনতা ইসলামের স্বাধীনতা না, এই স্বাধীনতা হলো সাময়িক স্বাধীনতা। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তাওহীদের জ্ঞান যদি আমাদের থাকে, তাহলে এই বাংলাদেশের মাটিতে যত মূর্তি আছে রাস্তাঘাটে, যত মূর্তি আছে আপনার বাড়িতে, আপনার অফিসে, আপনার মাথার উপরে, সব ভেঙে খান খান করে ফেলতে হবে। হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির পূজা করে, আর আজকে মুসলমানরা কবরের মধ্যে শোয়ে মানুষকে পূজা করে। আজকে আমাদের যুবকদের যদি তাওহীদের জ্ঞান থাকতো, তাহলে শেখ মুজিব সাহেবের মূর্তি ভাঙার সাথে সাথে অন্যান্য যত ব্যক্তির মূর্তি আছে বাংলাদেশে সব ভেঙে খান খান করে দিত। এটার পাশাপাশি বাংলাদেশে যত প্রকার মাজার আছে সব মাজার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কাবার আশেপাশে যত মূর্তি আছে, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। আপনারা সবাই জানেন মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আর সব মূর্তিগুলোকে একেবারে তছনছ করে দিচ্ছেন। আর আলীকে বলতেছেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, সব মাটির সাথে মিশিয়ে দাও, সব খান খান করে দাও। আজকে আপনি মুসলমান নামে নামকরণ করে আপনি হয়তো হাত পাওয়ালা মূর্তি তৈরি করেন না, কিন্তু আপনি স্মৃতিসৌধের নামে মূর্তি তৈরি করেছেন। আপনি হয়তো হাত পাওয়ালা মূর্তি তৈরি করেন না, কিন্তু আপনার ঘরেতে, আপনার অফিসে মাথার উপরে দুইজন বড় বড় বা দুইজন বা একজন বড় বড় বিশাল ব্যক্তিদের ছবি ঝুলিয়ে রেখে আপনি মূর্তির পূজায় লিপ্ত আছেন। কেমন মুসলমান আপনি? এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই বক্তব্য দিলে মাইক বন্ধ করে দেওয়ার চেষ্টা করে অনেকেই। আপনি মাইক বন্ধ করে দিয়ে কি করবেন? কিচ্ছু লাভ হবে না। কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি যে শিরিক পুষতেছেন, আপনি যে শিরিকের পিছনে ইন্ধন দিচ্ছেন, আপনি যে শিরিকের পিছনে টাকা খরচ করতেছেন, এই যে শিখা চিরন্তন, শিখা অনির্বাণ জ্বলতেছে, চলমান চলতেছে আমাদের সমাজে, এগুলার পিছনে যারা সময়, শ্রম এবং অর্থ উপার্জন বা সম্পৃক্ত, অর্থাৎ ডোনেশনের সাথে জড়িত, সবাই সমান অপরাধী, সবাই শিরকিয়াতের সাথে জড়িত। এদের শুরু থেকে শেষ পর্যন্ত কারো তাওহীদের জ্ঞান নাই। যদি তাওহীদের জ্ঞান থাকতো, তাহলে সমাজে এগুলা থাকতো না, রাষ্ট্রে এগুলা থাকতো না, দেশে এগুলা থাকতো না। এজন্য সতর্ক হতে হবে, সাবধান থাকতে হবে, তাওহীদের চেতনায় উজ্জীবিত হতে হবে। এজন্য বলেছে যে মুসলমানের তাওহীদের জ্ঞান আজকে নাই, যার কারণে মুসলমান কিছুই বুঝে না, আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, রাসূলকে চিনে না, তার রবকে চিনে না, তার স্রষ্টাকে চিনে না। এই জন্য মুসলমান আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই তাওহীদের ইলম, তাওহীদের জ্ঞানটা অর্জন করা অত্যন্ত জরুরি, অত্যন্ত ফরজ। যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে, তো 31st নাইটের নামে দিবস পালন করা, 16 ডিসেম্বর পালন করা, 26শে মার্চ পালন করা, 21শে ফেব্রুয়ারি পালন করা, আপনার নিজের জন্মদিন পালন করা, বাবার জন্মদিন পালন করা, স্ত্রীর জন্মদিন পালন করা, এভাবে
কত জন্ম দিবস এবং মৃত্যু দিবস আমাদের সমাজে আছে। আজকে আমাদের যুবক যুবতীদের শরীয়তের জ্ঞান না থাকার কারণে ওর বাপের জন্মদিন মনে থাকে না, কিন্তু ঠিকই ও যে মেয়ের সাথে প্রেম করে তার জন্মদিন মনে থাকে এবং এগুলা উইশ করাকরি করে এবং ওই কি কেক খাওয়া খাওয়াই করে। এগুলা সব ইসলামে চলতেছে শরীয়তের জ্ঞান না থাকার কারণে। অর্থাৎ ইসলামে চলতেছে বলতে মুসলমান নামধারী মুসলিম যারা আছে তাদের মধ্যে চলতেছে। কেন? শরীয়তের জ্ঞান না থাকার কারণে, ইসলামের প্রকৃত জ্ঞান না থাকার কারণে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে।